ডেটা অ্যানালাইসিসের মিডিয়েশন অ্যানালাইসিসের ক্ষেত্রে ডাইরেক্ট যে ইফেক্টটা সেটা বের করা অনেক সহজ, কিন্তু ইনডাইরেক্ট যে ইফেক্টটা এটা আসলে বের করতে অনেকটা ঝামেলা হয়। কারণ আমরা এস্টিমেটিং ভ্যালু ধরে করতে পারি না অনেকেই, যেটা হচ্ছে না স্পেসিফিক যে ইনডাইরেক্ট ইফেক্ট পাথ ডায়াগ্রাম করে করতে হয়, মানে প্লাগ ইন করে, সেটা আমরা অনেকেই পারি না। তো এই ভিডিওর মাধ্যমে সেই এস্টিমেটিং স্পেসিফিক ইনডাইরেক্ট ইফেক্ট পাথ ডায়াগ্রামের মাধ্যমে যে মিডিয়েটিং ইফেক্টটা, যেমন এখানে যেমন ডিএলটির সাথে ডিসি অ্যান্ড হাই পারফরমেন্স ওয়ার্ক সিস্টেমের সরাসরি একটা মিডিয়েটিং ইফেক্ট আছে, এইটা এবং এইভাবে যেমন ডিএলটি এআই এবং হাই পারফরমেন্স ওয়ার্ক সিস্টেম, দেন ডিএলটি ডিএসসি, তারপরে হাই পারফরমেন্স ওয়ার্ক সিস্টেম, এইভাবে কিন্তু টোটাল এইভাবে প্রত্যেকটা প্রায় এখানে মিডিয়েটিং ইফেক্ট কয়টা আছে এবং সেটা কি পজিটিভলি হয়েছে, মানে পজিটিভলি আসছে নাকি নেগেটিভলি আসছে, সেটা আমরা মেজার করব। তো আমরা প্রথমে একটা ডায়াগ্রাম ক্রিয়েট করব এমওস গ্রাফিক্সে, যে একটা নতুন পেজ ক্রিয়েট করি। পেজের সাইজটা এখান থেকে ঠিক করে নিব, ইন্টারফেস প্রপার্টিসে যে এবার আমরা একটা ডাটা সেট, যে কোনো একটা ডেটা সেট যেটার প্যাটার্ন ম্যাট্রিক্স দেন মানে ঠিক আছে, অর্থাৎ সিএফএ, কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস, সেম স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং, এগুলো ঠিক আছে, সেরকম একটা ডেটা এখান থেকে আমরা ইনক্লুড করে নিব। এরপর আমরা হচ্ছে মডেল অনুযায়ী আমাদের এই হাইপোথিসিসের যে মিডিয়েটিং হাইপোথিসিস, এটা আমরা ড্র করব। তো আমরা প্রথমে আমাদের মডেলটা আমরা দেখে নিই। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেটা, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সোশ্যাল ইনফ্লুয়েন্স, এআইসিএলপিপিকেসি, তারপরে পারসিভড এজ অফ ইউজ, এই অনুযায়ী আমাদের হচ্ছে এই মডেল অনুযায়ী আমাদের এখানে একটা ডায়াগ্রাম ক্রিয়েট করতে হবে, যেখানে মিডিয়েট করছে এআই টুল ইউজেস, একাডেমিক পারফরমেন্স অ্যান্ড একাডেমিক প্রোক্রাস্টিনেশন বিহেভিয়ারের সাথে এই চারটা ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল। তো আমরা এই অনুযায়ী এখানে একটা মডেল ডায়াগ্রাম ক্রিয়েট করি। এখানে অবশ্যই আমাদের যে এই যে ভেরিয়েবলগুলো রয়েছে, অবশ্যই ভেরিয়েবলগুলোর মিন বের করে নিতে হবে। আমাদের অলরেডি ডেটা সেটে মিন বের করা আছে। তো আমরা প্রথমেই মিনগুলো বের করে নিই, যেমন এএসই মিন, দেন হচ্ছে এটিইউ মিন, তারপরে এটা হচ্ছে মানে মিন যেগুলো আছে এগুলো আমরা নিয়ে নিই। এরপর আমরা সেই অনুযায়ী সাজিয়ে ফেলি এই বাস দিয়ে। প্রথমে এই সেলপিপিকেসি, দেন হচ্ছে না সোশ্যাল ইনফ্লুয়েন্স, এই সেলপিপিকেসি, সোশ্যাল ইনফ্লুয়েন্স এইটা, তারপর এই সেলপিপিকেসি, ঠিক আছে। এরপর হচ্ছে পারসিভড এইজ অফ ইউজ, এরপর হচ্ছে পারসিভড ইউজফুলনেস। এরপরে এআই টুল ইউজেসটা হচ্ছে মিডিয়েট করবে এপি এবং এওপি এবং এসবিপি এগুলোর মাঝে। এখন আমরা এখানে পাথ ডায়াগ্রাম করব। পরে এটা দিয়ে আমরা একটু ক্লিন করে নিই। তো এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে আসলে আমাদের হাইপোথিসিস কোনটা কোনটা অ্যাকসেপ্টেড। এখানে কিন্তু ডাইরেক্ট হাইপোথিসিস এইগুলা, যেমন এসআই এর সাথে এটিইউ এটা একটা হাইপোথিসিস, এএসির সাথে এটিইউ একটা হাইপোথিসিস, এইভাবে কিন্তু 1 2 3 4 5 6 7টা হাইপোথিসিস ডাইরেক্ট হাইপোথিসিস। কিন্তু আমাদের যদি মিডিয়েটিং হাইপোথিসিস বের করতে বলে তাহলে হবে হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সের সাথে, যেমন এপি অর্থাৎ একাডেমিক প্রোক্রাস্টিনেশন বিহেভিয়ার,
মানে এএসআই এটিইউ এন্ড এপি এটা একটা মিডিয়েটিং ইফেক্ট, আবার এএসইর সাথে এটিইউ এওপি একটা মিডিয়েটিং ইফেক্ট। এইভাবে প্রত্যেকটার ইনডাইরেক্ট ইফেক্টগুলো আমাদের দেখাইতে হবে। তো আমরা এখানে হচ্ছে ক্যালকুলেশন করে দেখি আমাদের হচ্ছে ঠিক আছে কিনা। অবশ্যই এখানে সেভ করে নিতে হবে যেহেতু এটা ডেমো। তো আমরা হচ্ছে এখানে এক্সিস্টিং ভেরিয়েবলের নাম দিতে হবে, তারপর নেম আন অবজেক্ট ভেরিয়েবল, এরপর হচ্ছে এটাও দিতে হবে। এবার কিন্তু আমাদের রেজাল্টটা শো করতেছে। সুতরাং আমরা এখন যদি ক্যালকুলেশনে দেখি তাহলে দেখা যাবে আমাদের হাইপোথিসিস কোনটা কোনটা অ্যাকসেপ্টেড, কোনটা কোনটা রিজেক্টেড। এখানে কিন্তু আমাদের প্রথম যে 6টা সবগুলোই অ্যাকসেপ্টেড, অর্থাৎ স্কিল বেসড পারফরমেন্সের সাথে এটিইউ এর এইটা এই যে স্কিল বেসড পারফরমেন্সের সাথে, অর্থাৎ এটার সাথে এটার কোনো ইফেক্ট দেখায়নি, অর্থাৎ নেগেটিভ ইফেক্ট আসছে। তো এটা তো আমাদের ডাইরেক্ট ইফেক্ট। এখন আমরা ইনডাইরেক্ট ইফেক্ট আসলে কিভাবে করব? এটা তো আমাদের ডাইরেক্ট ইফেক্ট দেখা গেল। এখন আমরা ইনডাইরেক্ট ইফেক্টটা কিভাবে করব? এটা হচ্ছে যেমন আমরা বুঝবো কিভাবে যে এসআই অর্থাৎ সোশ্যাল ইনফ্লুয়েন্স, তারপরে এআই টুল ইউজেস এবং এপি অর্থাৎ একাডেমিক প্রোক্রাস্টিনেশন বিহেভিয়ার এটা কি মিডিয়েট করছে কিনা, এটা পজিটিভলি মিডিয়েট করছে নাকি নেগেটিভলি মিডিয়েট করছে, এটা আমাদের দেখার জন্য অবশ্যই আমাদের একটা উপায় বের করতে হবে, অর্থাৎ এস্টিমেটিং ভ্যালু ধরে করতে পারি। মাই ইনডাইরেক্ট ইফেক্ট যদি আমরা প্লাগইনে ক্লিক করি তাহলে দেখা যাবে ইনডাইরেক্ট ইফেক্টটা আমরা এখানে ক্লিক করলে দেখাবে। সেক্ষেত্রে প্রসিড ক্লিক করলে পরে এখানে আমাদের ইনডাইরেক্ট ইফেক্টের একটা পাথ দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু ভ্যালু দেখাচ্ছে না। তো এর জন্য ভ্যালু দেখানোর জন্য অবশ্যই আমাদের একটা প্লাগইন অ্যাড করতে হবে। এর জন্য আমাদের প্লাগইনে যে যেমন অ্যামোসের যে প্লাগইন আছে সেই প্লাগইনটা এখানে সেট করতে হবে, যেমন প্লাগইন অ্যামোস 24। এখানে যে স্পেসিফিক ইনডাইরেক্ট ইফেক্ট পাথ এইটা হচ্ছে আমাদের ওই ডায়াগ্রামের সাথে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা ডাউনলোডে যাব এবং এখানে একটু পেস্ট করে দিই। এখান থেকে আমরা ওই এস্টিমেটিং যে ভ্যালুটা এখানে অ্যাড করে দিব। যেমন এখানে যে পাথ ডায়াগ্রাম, এখানে এই যে নট এস্টিমেটিং এনি ইউজার ডিফাইন্ড এস্টিমেটিং, এখানে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট এস্টিমেট ক্লিক করলে এই যে আমরা যে ডাউনলোডে যে স্পেসিফিক ইনডাইরেক্ট ইফেক্ট পাথ এটা এখানে পেস্ট করলাম যে প্লাগইনটা, এখানে ক্লিক করে ওপেন করলে আমাদের স্পেসিফিক যে ইনডাইরেক্ট ইফেক্টগুলো শো করবে। যেমন এই যে এখানে এস্টিমেটিং স্পেসিফিক ইনডাইরেক্ট ইফেক্ট পাথ এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে, আগে ছিল নট এস্টিমেটিং ছিল, এখন এস্টিমেটিং হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের স্পেসিফিক পাথটা দেখা যাবে। তো এরপরে আমরা প্লাগইনে যাই, দেন ইনডাইরেক্ট ইফেক্টে ক্লিক করলে আমাদের এস্টিমেটিং ভ্যালুটা একদম ইনডাইরেক্ট ইফেক্টটা দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে এসআই এর সাথে এটিইউ এপি টোটাল, এখানে টোটাল ইনডাইরেক্ট ইফেক্ট হচ্ছে অনেকগুলো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ইনডাইরেক্ট ইফেক্ট এখানে কিন্তু শো করতেছে। তার মধ্যে আমরা এখানে পি ভ্যালুর মান যেখানে 0.05 এর নিচে থাকলে পারে এবং 0.05 হলে আমরা সেটা ধরে নিব যে এটা হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তো এর মধ্যে যেমন আমার হাইপোথিসিস অ্যাকসেপ্টেড এখানে দেখাচ্ছে 0.06, এটা হবে না। তারপর হচ্ছে 0.01, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে, এইটা হবে, এটা হবে, এটা হবে, এই দুইটা হবে না, এটা হবে যে 0.001, এটা হচ্ছে 3 স্টার, এটাও হবে। এরপরে হচ্ছে যে মানে যেগুলো 0.005 এর নিচে, যেমন 0.04 0.002 এইগুলো, এই দুইটা হবে। তারপরে হচ্ছে এইটা হবে, তারপর হচ্ছে এইটা হবে, এটা পার্শিয়ালি হবে, আসলে এটা হয় না যদিও। যাই হোক, আমরা ইনডাইরেক্ট ইফেক্টটা এইভাবে আমরা বের করতে পারি। তো মূলত বেসিক্যালি এই ইনডাইরেক্ট ইফেক্টটা কিভাবে মেজার মানে ফাইন্ড আউট করতে হয় বা দেখতে হয় সেটার জন্য মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।